ডিয়ার ফ্রেন্ডস, ওই বাংলাদেশের কুলাঙ্গারের ভিডিওটা দেখলাম। একটা কল রেকর্ড ছেড়েছে, যে ভয়েসটা শোনানো হচ্ছে সেটাকে টিনার বলে চালাচ্ছে। প্রথম কথা আমার হচ্ছে যে টিনার ভয়েস কিনা আগে ওটাকে প্রুফ করতে হবে। শুনতে এক মোটামুটি সব মেয়েদেরই লাগে। টিনার মতন করে কথা বলে এইরকম একটি মেয়েকে ধরে নিয়ে এসে যে ওই কথাগুলি বলানো হচ্ছে না, কারণ প্রুফ হয়ে যায় না। সুতরাং এই লোকটাই বলেছিল ডিয়ার ফ্রেন্ডস যে পুকুরের ওপর কি ভাসছে সেগুলো ইউজ করা, টিনারই ইউজ করা। এইরকম অযৌক্তিক কথা যে বলে সেই লোকের কোনো কথা কি বিশ্বাসযোগ্য? প্রথম কথা, ওটা টিনার ভয়েস, সেটা তোমরা প্রুভ করো। দ্বিতীয় কথা হচ্ছে, যেটা আমার শোনার পর থেকে মানে মাথায় ঘুরছে, একবার ভাবলাম ডিরেক্টলি আমি এখান থেকেই লাইভ শুরু করি, তারপর ভাবলাম যে না, এতটা গুরুত্ব দেওয়ারও কিছু হয়নি। ব্যাপারটা হচ্ছে এই লোকটা নোংরামো করে চলেছে নিজের চ্যানেলটাকে গ্রো করার জন্য, নাথিং এলস। প্রথম কথা শুনুন, সাফাই দেবার আগে একটা কথা বলে দিই, নাকি আগে সাফাইটা দেব? ঠিক আছে, আগে সাফাইটা দিচ্ছি পয়েন্ট টু পয়েন্ট। প্রথম কথা হচ্ছে, টিনা একটা ফেমাস ব্লগার, তাকে নিয়ে এত কাণ্ড করা হচ্ছে, ঠিক আছে? সুতরাং একটা আননোন ভয়েস টিনাদির সঙ্গে কথা বলতে চাইছি বললেই টিনাদির যে অ্যালেজড ফ্রেন্ডটি রয়েছে মিস্টার সরকার, তিনি টিনাকে ফোনটা দিয়ে দেবেন, তিনি বিনা যাচাই করে। দ্বিতীয় কথা হচ্ছে, সেই মেয়েটি টাকিতে থাকে, কোথায় থাকে কিন্তু হ্যাঁ ওই টাকির কাছেই থাকে, আমতা আমতা করছে। টিনার মতো একজন ফেমাস এবং রিজার্ভড মেয়ে, বুঝতে পারছো, সে জানে তাকে ঘিরে কিরম নোংরামো চলছে। জলনদীপের মতো একটা নোংরা মানুষ তার এগেনস্টে কতগুলো কুকুরকে, কতগুলো হায়নাকে লেলিয়ে রেখেছে। সুতরাং টিনাদি, তুমি কোথায় আছো বললেই সে গড়গড় করে সমস্ত ইনফরমেশন বলে দেবে। তুমি তোমার শ্বশুর বাড়িতে আছো, হ্যাঁ শ্বশুর বাড়িতেই আছি, সে বলবে। আপনার মনে হয় সে বলছে? এটা হতে পারে? কোন মূর্খতা এরকম বলে? গলাটা আগে টিনার কিনা সেটা প্রমাণ করো। টিনার মতোই গলা একদম এক্সতে অনেকই কিন্তু পাওয়া যায়। তাহলে সেই যে ইয়েটা খোলা হয়েছিল, সেই অনেক দিন আগে একটা চ্যানেল খোলা হয়েছিল, সেখানেও গলাটা তো সেই জলনদীপের মতোই লাগছিল না? মতোই লাগছিল, কিন্তু সবাই মিলে সমস্যারে এই হায়নাগুলো বলেছিল না ঘেউ ঘেউ করে যে ওটা জলনদীপের গলা নয়, তারপরে ওটা ভয়েস চেঞ্জার দিয়ে চেঞ্জ করা হয়েছে। সুতরাং এই গলাটা আগে যে টিনার প্রমাণ করো। দ্বিতীয় কথা, একটা কথা যুক্তি দিয়ে বোঝো না, যেখানে মেয়েটা দেখছে তাকে দিয়ে নিয়ে এত নোংরামো হচ্ছে, সুতরাং তাকে ফোন করে তুমি কি টিনাদি বলছো? হ্যাঁ আমি বলছি। তুমি কি শ্বশুর বাড়ি আছো? যেখানে সে আইনত বিবাহ বিচ্ছেদ হয়নি, সে পাবলিকলি অ্যানাউন্স করেনি যে তার আর কোনো শ্বশুর বাড়ি আছে বা বিয়ে হয়েছে হেন তেন, যেটা আইনত পসিবল নয়। হিন্দু ম্যারেজ আইনে পলিগামি অ্যালাউড নয়, বারবার আমি বলেছি। দ্বিতীয় কথা হচ্ছে, সেদিন সিঁদুর নিয়ে ব্যাপারটা টিনা ক্লিয়ার করলো, যেটা নিয়ে এরা নোংরামো করছে। এবং ওই নোংরা চুল্লুখোর যে গিমা জলহস্তিকে নিজের বাড়িতে পুষে রেখেছে, নোংরা একটা পিকে নিজের বাড়িতে পুষে রেখেছে, সে কিন্তু বলল স্বামীর মঙ্গলার্থে হেন তেন, কারণ সে মূর্খ, সে স্কুলে যায়নি। কিন্তু তোমরা তো শিক্ষিত মানুষ, তোমরা তো জানো যে মঙ্গল অমঙ্গলের সঙ্গে সিঁদুরের কোনো স্মেল নেই। এটা মাইথোলজিতে বলে বা ঐতিহাসিক গল্পতে বলে যে আগেকার দিনে মানুষ জানোয়ারের মতো ছিল, যখন খিদে পেত তখন খেত, শরীরের খিদে পেত তখন সেটা নিবৃত্তি করত। এবার তখন ওই ঠিক যেরকম পশুরা করে, একটি মেল ফিমেল দুজনের মধ্যে কোনো সম্পর্ক থাকে না, মেল হলেই হলো ফিমেল হলেই হলো। তারপর ধীরে ধীরে মানুষের বোধবুদ্ধি বাড়তে রইলো, কোনো স্পেশাল ফিমেলের প্রতি তার অ্যাট্রাকশন আসতে রইলো, তখন সেই মেয়েটি বা কোনো যুদ্ধে জিতে ধরে আনলো, অন্য কোনো গ্রুপ থেকে মেয়েকে ধরে আনলো, এনে কি করতো, তার মাথার মাঝখানটা নাকি চিড়ে দিত। এইভাবে মাথার মাঝখানগুলো চিড়ে দিত, সেই রক্ত জমে জমে সেইখানটা লাল হয়ে থাকতো। এই জিনিসটাই পরবর্তীকালে সিঁদুরে পরিণত হয়েছে। ওই লাল রংটি মানে হচ্ছে ক্যাপটিভ লেডি, মানে তাকে সে ধাপ্পা লাগানো হলো, সে আমার মানে কোনো না কোনো পুরুষের অধীনে, সে কোনো না কোনো পুরুষের সঙ্গে সে অ্যাটাচড, এইভাবে একটা সাইন দেয়া হতো। এবং এই যে চিহ্নগুলো, কোথাও চুড়ি পরে, কেউ কোথাও শাঁখা পলা পরে, কোথাও যে কোনো ধর্মে যা যা আছে, প্রত্যেকটা কমিউনিটিতে আলাদা আলাদা করে একটা সাইন দেয়। এইগুলো বলে মেয়েগুলোকে ধরে এনে মাথাটা চিড়ে হাত পা বেঁধে রেখে দেয়া হতো, ঠিক আছে? হাতে পায়ে বেড়ি দেয়া হতো। সেই বেড়ি কালক্রমে পরিবর্তিত হতে হতে গয়না বা এই সমস্ত জিনিসে পরিণত হয়েছে। এগুলো কিন্তু হিস্ট্রি বা হিস্টোরিক্যাল উপকথা বলতে পারো। উপকথা দু রকমের হয়তো, যেমন মাইথোলজিক্যাল উপকথা, ভগবানজির উপকথা আমরা শুনেছি, তেমনি হিস্টোরিক্যাল উপকথাও হয়। এক একটা হিস্টোরিক্যাল ইভেন্ট নিয়ে অনেক রকম স্টোরি বা
হয়তো সচ্চাই অনেক রকম আছে, তার থেকে এইগুলো আমরা শুনতে পাই। সুতরাং সিঁদুরের সঙ্গে মঙ্গল অমঙ্গলের কোনো ব্যাপারই নেই। স্বামীর মঙ্গল যারা সিঁদুর পড়ে না তারাও করে, যারা খ্রিস্টান তারা তো সিঁদুর পড়ে না, তারাও স্বামীর মঙ্গল চায়, যারা মুসলিম তারাও স্বামীর মঙ্গল চায়, যারা পার্সি তারাও স্বামীর মঙ্গল চায়। ঠিক আছে, সিঁদুরের সঙ্গে এর কোনো রকম সম্পর্ক নেই। যাই হোক, সিঁদুরটা শুধুমাত্র সমাজের স্বীকৃতি যে এই মহিলাটি বিবাহিত। ওদের সমাজে, টিনা যে সমাজে থাকে, বারবার বলেছি ছোট ছোট মেয়ের বিয়ে হয়, ওই জন্য ওদের সমাজে একটা এজের পর মানুষ শাখা সিঁদুরওয়ালা মেয়ে দেখতে অভ্যস্ত, যার জন্যে ডিভোর্স পর্যন্ত সে ওই সিঁদুরটি পড়ে রয়েছে, এইটি বলা হয়েছে। নোংরা যারা তারা নোংরামো করছে, ঠিক সেই রকম একটি নোংরামো এই বাংলাদেশে কুলাঙ্গার করেছে। এইখানে আমি পুরো জিনিসটা এক্সপ্লেন করছি। যে মেয়ে বলছে যে যেহেতু আমার ডিভোর্স হয়নি, আমি সধবা, তাই আমি শাখা সিঁদুর পড়ছি। ঠিক আছে, কার নামে পড়ছি অমুক তমুক কিচ্ছু বলেনি, ডেফিনেটলি প্রেজেন্ট হাজব্যান্ডের নামে পড়ছি স্বাভাবিক। নামে ব্যাপারটা আলাদা, নামে ব্যাপারটা সামাজিক এবং আইনি ব্যাপার থাকে। ডিভোর্স নিচ্ছে, সেখানে মঙ্গল কামনা বা ফিলিংসের কোনো সিনই নেই, প্রথমেই বলছে আমি ডিভোর্স নিচ্ছি। তাহলে আমি যে পয়েন্টটা বোঝাতে চাইছি বুঝতে পারছো কি? যে মেয়ে কিছুদিন আগে স্বীকার করলো, ব্লগে বললো, স্বীকার করার কি আছে, এটা তো জগ জাহির ব্যাপার, যে বললো ওর এখনো ডিভোর্স হয়নি, ও সামাজিক নিয়ম মেনে এবং আইন মেনে সেই পুরনো শাখা সিঁদুরই ক্যারি করে চলেছে। ও এখনো শাখা সিঁদুরের বেড়াজাল থেকে মুক্তি পায়নি, মানে অত্যাচারী স্বামীর শাখা সিঁদুরের হাত থেকে মুক্তি পায়নি। সেই মেয়ে একটি অপরিচিত মানুষকে পরিচিত মানুষের ফোনটি তুলেই বলে দেবে যে আমি শ্বশুর বাড়িতে আছি, শ্বশুর বাড়ির জায়গাটা পর্যন্ত বলে দেবেন। সেই মেয়েটাকে চিনতে পারছে না, চিনতে পারলাম না তো বলল। মানে পুরো ব্যাপারটা কি বচকানি লাগছে না? ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, টিনা যথেষ্টভাবে ওয়াকিবহাল কি ওর এগেনস্টে এইরকম একটা জাল বেছানো হচ্ছে। সুতরাং কোনো অপরিচিত মানুষ, আপনারাই বলুন না, আপনাদের ফোন করে কেউ যদি জিজ্ঞেস করে যে মশাই এই হচ্ছে, তো আপনারা ফট করে ফোন করে, মানে সব ফট করে সেই ফোনের জবাবে নিজেদের যা গোপন কথা সব কিছু বলে দেবেন কি? আজকাল লোকে আইডি পর্যন্ত নিজের নামে দেয় না, আইডি অন্যরকম নামে দেয় নিজের আইডেন্টিটিটা গোপন করার জন্যে। সেখানে যেখানে একটি মেয়েকে নিয়ে এইরকম কাণ্ড হচ্ছে ওয়াইটিতে, তাকে ফোন করে জিজ্ঞেস করবে তুমি শ্বশুরবাড়ি গোমতে আছো, সে বলবে হ্যাঁ। যেখানে তার দ্বিতীয় বিয়েটা সে স্বীকার করেনি, তার আদৌ দ্বিতীয় বিয়ে হয়েছে কি না তার কোনো সত্যতা নেই, তার মানে তার তরফ থেকে তার কোনো অ্যানাউন্সমেন্ট নেই, সে বলে দেবে সে শ্বশুরবাড়িতে আছে। পুরো ব্যাপারটাই তো আমার ফিশি লাগছে। যে মানুষটাকে চেনে না, শোনে না, তার ফোন তুলে টিনা কেন এইসব কথা বলবে? এই ফোনটা কি রণদীপ্তর? বললো হ্যাঁ। তারপর এবার কুলাঙ্গার বলছে রণদীপ্তর ওটা ফোন নয়, রণদীপ্তর বাবার ফোন। কারণ সে সহজ সরল মানুষ, ওই প্রমোশনের গ্যাজাখুরি খানিকটা দিল, প্রমোশনের প্রোডাক্টগুলো নাকি তার নামে আসে। কেন ভাই? প্রমোশনের প্রোডাক্ট যে টিনার বাড়িতে আসে, একটা ব্লগে দেখিয়েছে ও, টিনার ব্লগে মানে টিনার বাড়িতেও প্রমোশনের প্রোডাক্ট আসে। আরে ওই প্রত্যন্ত কুকুরকুল্লায় যদি অ্যামাজনের প্রোডাক্ট আসে, আমরা দেখেছি টিনার ছেলেটাকে দিয়ে ব্লগিং করাচ্ছিল, নাচানাচি করাচ্ছিল, বদর নাচ নাচাচ্ছিল টিনার ছেলেটাকে দিয়ে। ওই কুকুরকুল্লায় যদি অ্যামাজনের প্রোডাক্ট যেতে পারে, তাহলে টিনার বাড়িতে কেন আসবে না? এটা তো বসিরহাটের কাছাকাছি। হাসনাবাদ কতটুকু? ওইখান থেকে টোটো করে একটুখানি গেলে ওরা সাইকেলে করে হাসনাবাদে চলে যায়। ঠিক আছে। দ্বিতীয় কথা, সেদিন প্রমোশনের জিনিসগুলো আনতে গেছিল, প্রমোশন কি ট্রেনে করে আসছে? হ্যাঁ নো তা নো, একটা মূর্খর মতোই কথা বলবে। প্রমোশন ট্রেনে করে আসবে কেন? হয়তো পোস্ট অফিসে এসে পড়ে আছে, ঠিক আছে, হয়তো যে মানুষটি আসছে সে হয়তো ওই টিনাদের যে গ্রামটা, ওই গ্রাম সাইডে অত দূর আসবে না, একটা কোনো পরিচিত জায়গায়, মেনলি পোস্ট অফিসই মনে হয়, পোস্ট অফিস বা কোনো পার্টিকুলার দোকান কোথাও একটা দিয়ে যাচ্ছে। ওই দাদার অটোতে করে প্রমোশনের জিনিস আনতে গেছে মানেই বোঝাতে হচ্ছে যে সেটা তার পেছনে কোনো রহস্য আছে। এই কি নোংরামো খেলা চলছে আমি জানি না। এই লোকটার চ্যানেলটা স্ট্রাইক দিয়ে উড়িয়ে দেওয়া উচিত, মাত্র একটি স্ট্রাইক তো বাকি আছে। ওই ইউএস এর ভদ্রলোক অ্যাকচুয়ালি বদার করেননি, এই ধরনের চুনোপটি মালকে বদার করেননি, ওকে সবাই মিলে করেছে, মেল করেছে, সে ছেড়ে দিয়েছে যে যাকে যা, সে পাত্তাও দেয়নি, সে খুঁজে দেখেও নি যে এ কি নোংরামো করছে।
ভিডিওতে কি নোংরামো করছি। আচ্ছা, এইবার আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউটা বলি আপনাদের। সেটা হচ্ছে টিনাকে কেন শ্বশুর বাড়ি থেকে তাড়ানো হলো। টিনাকে 6 মাস ধরে সবাই মিলে ভারবালি রেপ কেন করে চলেছে। টিনার মাকে 3 বার পালিয়েছে বলা হচ্ছে, কোনো তপন বলে একটা মানুষের সঙ্গে যোগ করা হচ্ছে। ওর বাবাকে কি একটা বললো জানো, সাসপেন্ডেড বলা হচ্ছে। ঠাকুমাকে বাসন মাজনি ঝি বলা হচ্ছে। নেহা তার আর পরকিয়া দেখাতে পারে না 65 বছর বয়সে, তাই তাকে ঝি বলছে। এই এত কাণ্ড টিনার সঙ্গে হচ্ছে কেন? তাকে 3 মাসে 13 বার তাকে প্রেগনেন্ট করা হচ্ছে। কালকেই একটা নোংরা ভিডিও ছেড়েছে একটা নোংরা মহিলা দালাল, যেটা সেই নোংরা ব্লগারটা পুষে রেখেছে নিজের বাড়িতে। ওই 3টে বাড়ি আছে তো, 3টে বাড়িতে মানে পালাপালি করে 3 বার ওই এক্সপিরিয়েন্সগুলোকে দেয়, যার জন্য অ্যাবর্শন আর ওই প্রেগনেন্ট হওয়া এগুলো সম্বন্ধে ওই জলহস্তি অত ওয়াকিবহাল, এত এক্সপিরিয়েন্স। ওই কুকুরকুল্লায় গিয়েই তো এক্সপিরিয়েন্সটা গেন করেছে। তো এইবার আমি বলি, ওই জলহস্তিরই যমজ ভাই হচ্ছে এই বাংলাদেশি কুলাঙ্গার। এইবার আমি একটা জিনিস বলি, এই এত কাণ্ড মেয়েটার ওপর কেন হচ্ছে? মেয়েটা পরকিয়া করতে গিয়ে ধরা পড়েছে হোয়াটসঅ্যাপ চ্যাট। এবার আপনারা বসে মাপতে বসবেন যে এই এত দূর হোয়াটসঅ্যাপ চ্যাট করলে পরকিয়া বলে, এইটুকু করলে করে না, বলে না, এইরাম করে লিখলে বলে, এইরাম করে লিখলে বলে না। ওই সমস্ত তর্কাতর্কিতেই আমি যাচ্ছি না। ধরে নিচ্ছি মেয়েটা পরকিয়া করেছে, মেয়েটা সেটা স্বীকার করেছে। স্বীকার কেন করেছে সেটার যুক্তিও কিন্তু আমি এর আগে দিয়েছি। তাকে স্বীকার করতে বাধ্য করানো হয়েছিল, কারণ ভার্চুয়ালি ওই রঙ্গিতা বান্ধবীটিকে এবং তার যে হাজব্যান্ড তাকে এই জলনদীপ নোংরা চুল্লুখোর ব্লগার ফোন করে করে ধমকি দিত। এবার তারা একটা স্ট্রাগলার ফ্যামিলি, ধীরে ধীরে দেখো কিরকম আস্তে আস্তে দাঁড়িয়ে যাচ্ছে। এই তো জমি সেদিন দেখলাম মাপজোক হচ্ছে, তারপর দেখলাম গৃহপ্রবেশ হলো, তারপর দেখলাম বাড়ি উঠছে। ঠিক সামলে যাবে। সৎপথে যারা থাকে তারা ধীরে ধীরে করে সামলে যাবে, অসৎ পথে যারা থাকে তারা ফানুষের মতো ওঠে আর ধপাস করে পড়ে। তো যাই হোক, টপিকে ফিরে আসি। রঙ্গিতা বান্ধবীকে এমনভাবে জলনদীপ প্রতি মুহূর্তে তার হাজব্যান্ডকে এবং তার বান্ধবীটিকে ফোন করে করে উত্ত্যক্ত করত, যে টিনা ওই কমিউনিটি পোস্টটি দিতে বাধ্য হয়েছিল। এইবার পরবর্তীকালে টিনা ওই পোস্টটি ডিলিট করে দেয় এবং মিস্টার সরকার বলে যার নামে দোষটা চাপানো হয়েছিল যে এনার সাথে হোয়াটসঅ্যাপ চ্যাট করছে, তিনি কিন্তু কল রেকর্ডে আমরা শুনতে পাই তিনি বলছেন যে টিনা চক্রবর্তী কি বলেছে, সুদীপ্ত সরকার একটি নাম আছে, আমি যে সেই সুদীপ্ত সরকার তার কোনো প্রুফ আছে? ঘটনা, এটা একটা ঘটনা। সুদীপ্ত সরকার কতজন আছে? এই যে আমার নাম সৌমি মজুমদার, ইউটিউবে খোঁজো, সৌমি মজুমদার নামেরই 1000টা চ্যানেল আছে, ঠিক আছে? তো একই নামে প্রচুর মানুষ আছে। তো এইরকম একটা ডিনায়াল কিন্তু তাদের তরফ থেকে পেয়েছি। তো এর পরেও আপনাদের মনে হয় যে ফোন করেই কেউ জিজ্ঞেস করলো যে আপনি কি শ্বশুর বাড়িতে আছেন, সে বলবে হ্যাঁ আমি গোমতে শ্বশুর বাড়িতে আছি? একটা কথা। 2 নম্বর কথা হচ্ছে, ধরে নিলাম টিনা পরকিয়া করেছে, তাকে তাড়িয়েছে, 6 মাস ধরে তাকে এরকম করছে, সবাই মিলে তাকে ভারবালি রেপ করছে, তার মাকে, তার বাপকে, বৌদিকে, তার দাদাকে। কাকে ছাড়ছে এরা? কাকে ছাড়ছে বলেন তো? কিসের জন্যে? টিনা পরকিয়া করেছে বলে, ঠিক আছে? তো যে মানুষটির সঙ্গে পরকিয়া করেছে বলে তাকে অভিযোগ করা হচ্ছে মিস্টার সরকার, ঠিক আছে? তারই নাম রণদীপ্ত সরকার, তারই নাম টিনা নিয়েছে, এটা রণদীপ্তর ফোন, ঠিক আছে? এরা প্রুভ করার চেষ্টা করছে ও রণদীপ্তর বাড়িতে আছে। তো সে তো কমিউনিটি পোস্ট দিয়ে বলেইছে আমি একে ভালোবাসি। এটা নতুন কি প্রুভ করছে? এরা কি প্রুভ করছে? এই অ্যালিগেশনটা লাগিয়েই তো ডিভোর্স হচ্ছে, এই অ্যালিগেশন লাগিয়েই তার শ্বশুর বাড়ি থেকে তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে, এই অ্যালিগেশনটা লাগিয়েই তো তার থেকে বাচ্চা কেড়ে নেওয়া হয়েছে। তাহলে এই কি প্রুভ করতে চাইছে? কি প্রুভ করতে চাইছে এ? বরঞ্চ এই নোংরাটার বিরুদ্ধে কিন্তু আইনি অ্যাকশান নেওয়া যায়, যে কোনো মানুষকে ফাঁসাবার জন্যে জালসাজি একটি নকল ফোন। এই মানুষটি বলল তো, সেই দিদিকে অসংখ্য ধন্যবাদ যে আমার হয়ে এই কাণ্ডটি করেছে। মানে এই পুরো ষড়যন্ত্রটির রচয়িতা হচ্ছে এই কুলাঙ্গার। তাই কুলাঙ্গারের নামে এফআইআর করা যায়। যদি আমি ভুল হই প্লিজ কমেন্ট বক্সে কারেক্ট করে দেবেন, কারণ এটা তো একটা ক্রিমিনাল ষড়যন্ত্র, ঠিক আছে? প্রথমে ভয়েস যে টিনার প্রুফ করে, এই তো সেদিন বিয়ে বাড়িতে একটা লোককে দেখা গেল হুবহু জলনদীপের মতো দেখতে। লোকটা কিন্তু জলনদীপ নয়, কারণ জলনদীপ আরও নোংরা টাইপের দেখতে, কিন্তু ভীষণভাবে মিল আছে সাইড গ্লান্সটা। লোকটা অনেক ফেয়ার, অনেক ফর্সা, জলনদীপ অত ফর্সা নয়। জলনদীপ এটা কুচকুচে কালো জঙ্গলি টাইপের,
ঠিক আছে। তারপরে ব্লেজার ব্লেজার নিয়ে পড়লো, যেন পৃথিবীতে একটি মাত্র নীল ব্লেজার আছে। ঠিক সেই রকম ভয়েসে মিল আছে, একটি মহিলাকে একটি মেয়েকে ধরে এনে তাকে টিনার রোলটি করানো হচ্ছে না, কতগুলো স্ক্রিপ্টেড কথা বলানো হচ্ছে না, তার কোনো প্রমাণ আছে? এই তো রেডিও স্টেশন থেকে চতুর্দিক থেকে কত প্র্যাঙ্ক কলস হয়, একই রকম ভয়েস আছে, বা যারা মিমিক্রি করতে পারে এরম আর্টিস্ট দিয়ে ঠিক টিনার গলাটি নকল করে করানো, এটা কি খুব অসম্ভব ব্যাপার? আর সর্বোপরি যে কথাটা হচ্ছে যে টিনা তো স্বীকারই করেছে আমি পরকীয়া করেছি, ওই পরকীয়ার দাগটা তার গায়ে আছে বলে এত দিন ধরে তাকে তুলোধনা করা হচ্ছে, পরিবারের প্রতিটি মানুষকে তুলোধনা করা হচ্ছে, তার বৌদিকে অমাবস্যা বলা হচ্ছে, বৌদিকেও বলা হচ্ছে যে সে কিছুদিন পরে পরকীয়া করবে। গিমা দালাল কালকে বলে দিল সে আবার প্রেগনেন্ট হয়েছে, কারণ তার জ্বর হয়েছে, তার মা হচ্ছে বেশ্যাবাড়ির দালাল, কাস্টমার ধরতে তাকে পাঠায়। এত কথা কেন বলা হচ্ছে? পরকীয়া করেছে বলে। যে মানুষটির সঙ্গে পরকীয়া করেছে তারই নাম তোরা সোনালি ফোনে, তারই বাড়িতে আছে, তো সে তো পরকীয়া করেছে, তুই নতুন কি আবিষ্কার করছিস? প্রথম কথা ডিয়ার ফ্রেন্ডস, এই কল রেকর্ড পুরো ফেক। প্রথমে তো টিনার ভয়েসের ফরেন্সিক যাঁচ হওয়া উচিত। ভয়েসটা যে টিনার সেটা তো প্রুভ করতে হবে, মিমিক্রি আর্টিস্ট দিয়ে সেম ভয়েস বার করা যায়। দ্বিতীয় কথা, একটু ভেবে দেখুন তো, যে মেয়েটা এইরকম একটা ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে, একটা আনওয়ান্টেড কল, আননোন কল ফোন করে তাকে জিজ্ঞেস করবে যে তোমার সেকেন্ড ম্যারেজ হয়ে গেছে, তুমি সেকেন্ড শ্বশুর বাড়িতে আছো, আর সে তোতা পাখির মতো সব কথা বলে দেবে? মজাক নাকি? নিজেদের ক্ষেত্রে ভেবে দেখুন তো। আননোন ফোনে আমরা এরকম বলে দিই, প্রথমেই তো আমরা সামনের মানুষটাকে গিল করব, তুমি কে গো, তোমার নাম কি, টাকির কাছে থাকো, কোথায় থাকো? টিনা এবং রণদীপ্ত সরকার এত বোকা বলে তো আমার মনে হয় না। আর সর্বোপরি ডিয়ার ফ্রেন্ডস, আরও অনেক কথা আছে যেগুলো আমি লাইভে বলবো, ভিডিও বড় হয়ে যাচ্ছে, এখানে এইটাই বলি, এই কল রেকর্ডের সত্যতা আগে প্রুভ করতে হবে এবং এই কুলাঙ্গারটির বিরুদ্ধে পুলিশি অ্যাকশন নিতে হবে, কারণ এটি একটি ক্রিমিনাল ষড়যন্ত্র।